বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আনসিন কম্প্রিহেনশন 38 নাম্বারের সলিউশন নিয়ে। সো কলিজার ভাই বোন, লেটস গেট ইট স্টার্টেড। Read the following text carefully and answer the question number 4 and 5. বেগম রোকেয়া, তার মানে বুঝতে পারছি যে বেগম রোকেয়ার গল্প নিয়ে এই মানে আনসিন কম্প্রিহেনশন এন্ড লেখা আছে। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন 1880 at পায়রাবন্দ and village in the district of রংপুর। রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে বেগম রোকেয়া 1880 সালে জন্মগ্রহণ করেন। হার ফ্যামিলি ওয়াজ ভেরি কনজারভেটিভ, তার পরিবার ছিল খুবই রক্ষণশীল। Yet she received her education in English and Bengali from her elder brother Ibrahim Sabir. তারপরও তিনি তার বড় ভাই ইব্রাহিম সাবিরের কাছ থেকে বাংলা এবং ইংরেজি শিক্ষা লাভ করেন। At the age in 1896, at the age of 16, Rokeya was married to Shaukat Hussain. 1896 সালে রোকেয়া 16 বছর বয়সে রোকেয়াকে শাকত হোসেনের সাথে বিয়ে দেওয়া হয়, অর্থাৎ বিয়ে হয়। Shaukat was pleased to see the eagerness of his wife for education. শিক্ষার প্রতি মানে আগ্রহ দেখে শাকত হোসেন তার স্ত্রীর প্রতি খুবই কি ছিলেন, সন্তুষ্ট ছিলেন। In 1909, 1909 সালে her husband, তার স্বামী শাকত হোসেন died, মারা যান। The same year, একই বছরে she opened Shaukat Memorial Girls School at ভাগলপুর with only 5 students. মাত্র 5 জন ছাত্রছাত্রী নিয়ে ভাগলপুরে শাখাওয়াত মেমোরিয়াল গার্লস উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। কিন্তু she was forced to close the school in 1910. 1910 সালে তাকে স্কুলটা বন্ধ করার জন্য জোরাজুরি করা হয়েছিল বা জোর দেওয়া হয়, চাপ দেওয়া হয়েছিল। She reopened the school in 1911 in Kolkata with only 8 female students. She reopened the school in 1911 in Kolkata with only 8 female students. মাত্র 8 জন মেয়ে ছাত্রী নিয়ে তিনি 1911 সালে কলকাতাতে স্কুলটা আবার পুনরায় ওপেন করেন বা চালু করেন। In 1917, 1917 সালে লেডি চেমসফোর্ড, ওয়াইফ অফ দেন ভাইসরয় অব ইন্ডিয়া, মানে লেডি চেমসফোর্ড তৎকালীন ভাইসরয় অব ইন্ডিয়ার স্ত্রী, ভিজিটেড দ্য স্কুল, এই স্কুল পরিদর্শন করলেন। দ্য স্কুল স্টিল স্ট্যান্ডস অ্যাট দ্য হার্ট অব দ্য সিটি অব কলকাতা। এখনও স্কুলটা কলকাতার হার্ট বা প্রাণকেন্দ্রে এই স্কুলটা এখনও দাঁড়িয়ে আছে বা স্কুলটা অবস্থিত। In 1916, 1916 সালে বেগম রোকেয়া established the মুসলিম মহিলা সমিতি, মুসলিম মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন। বেগম রোকেয়া was a writer as well. বেগম রোকেয়া একজন লেখকও ছিলেন বটে। Through her pen, তার কলমের মাধ্যমে she tried to awaken the Muslim women of the Indian subcontinent. অর্থাৎ ইন্ডিয়ান উপমহাদেশে তিনি মুসলিম মহিলাদেরকে জাগ্রত করার চেষ্টা করতেন। In 1932, 1932 সালে on the 9th December, 9 ডিসেম্বর বেগম রোকেয়া died at the age of 52. 52 বছর বয়সে বেগম রোকেয়া মৃত্যুবরণ করেন। At her death, তার মৃত্যুতে the country plunged into deep grief. অর্থাৎ পুরো দেশ মানে শোকে আচ্ছাদিত হয়ে যায়, শোকান্বিত হয়ে যায়, অর্থাৎ কষ্টে দুঃখে পুরো দেশ গভীর শোকে নিমগ্ন হয়ে যায়। plunged into মানে নিমগ্ন হয়ে যায়। এই ছিল হচ্ছে বেগম রোকেয়া শাকাত হোসেনের গল্প। আমি আরেকবার রিড আউট করে দিচ্ছি পুরো প্যাসেজটা, শুধু ইংলিশ যেন আপনি সহজেই বুঝতে পারেন। বেগম রোকেয়া was born in 1880 at Pairabondo, a village in the district of Rangpur. Her family was very conservative. Yet she received her education in English and Bengali from her elder brother Ibrahim Sabir. In 1896, at the age of 16, Rokeya was married to Shaukat Hussain. Shaukat was pleased to see the eagerness of his wife for education. In 1909, her husband Shaukat Hussain died. The same year, she opened Shaukat Memorial Girls High School at Bhagalpur with only 5 students. But she was forced to close the school in 1910. She reopened the school in 1911 in Kolkata with only 8 female students. In 1917, Lady Chelmsford, wife of the then Viceroy of India, visited the school. Then, the school still stands at the heart of the city of Kolkata. In 1916, Begum Rokeya established the Muslim Mohila Samiti. Begum Rokeya was a writer as well.
Begum Rokeya was a writer as well. Through her pen, she tried to awaken the Muslim women of the Indian subcontinent. In 1932, on the 9th December, Begum Rokeya died at the age of 52. At her death, the country plunged into deep grief. অর্থাৎ গভীর শোকে নিমগ্ন হয়ে যান। এই ছিল হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের গল্পটা। এবার যদি আমরা আনসারে ফিরে যাই, অর্থাৎ 4 নম্বর প্রশ্নের আনসারে একে According to the information of the passage, আমাকে ইনফরমেশন ট্রান্সফার করতে হবে। Cantonment Public School and College, Rangpur 24. Complete the table below with information from the above passage. ভালো কথা। আমরা প্যাসেজ থেকে যদি আনসারটা লেখা শুরু করি, কি দেওয়া আছে দেখেন। Who, whom, event, activity, where, institute, when, year, specialty. Rokeya Sakhawat Hossain married when year at the age of 16. তার মানে তার 16 বছর বয়সে তিনি বিয়ে করেন। আমাকে সালটা বের করতে হবে, তার জন্ম সাল বের করলেই আমরা তার এখানে কি বের করতে পারবো, বিয়ের যে বয়স এটা সালটা ইয়ারটা আমরা বের করতে পারবো। বলছে দেখেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম সালটা বের করতে হবে। জন্ম সাল কত এটা বের করলে হয়ে যাবে। 1880 সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তারা 80 সালে জন্মগ্রহণ করেন, 16 বছর বয়সে বিয়ে হয় at the age of 16, at the age of 16। তাহলে 1880, 80 আর 16 হয়ে যায় 1896। তার মানে আনসারটা হয়ে যাবে 1896। আনসার কি হয়ে যাবে 1896। তার মানে in 1896, 1896। ওকে, নেক্সট ওয়ান। সাখাওয়াত হোসাইন ডাইড, সাখাওয়াত হোসেন মৃত্যুবরণ করেন 1909 সালে। তার স্বামী সাখাওয়াত হোসেন মারা যান, 1909। তাহলে in 1909, অর্থাৎ 1909 সালে তার স্বামী মৃত্যুবরণ করেন। বেগম রোকেয়া ড্যাশ ইন কলকাতা in 1911 reopened স্কুল ইন কলকাতা কত at the age of, স্পেশালিটি বিশেষত্ব কি এটা আমাকে খুঁজে বের করতে হবে। তার মানে আমরা যদি দেখেন এই প্রশ্নের আনসারটা খুঁজে বের করি, নিচে যেগুলো দেওয়া আছে দ্রুত আনসারটা দেখেন। reopened the school with only 8 female students, বলছে with only 8 female students, এটা হচ্ছে স্পেশালিটি। reopened the school, তার মানে আমরা আনসারে গিয়ে লিখবো reopened the school। তার মানে আনসারটা লিখে ফেলি 3 নম্বরে। reopen the school in 1911 with only 8 female students। Female students with only 8 female students, ভালো কথা। বেগম রোকেয়া reopened school in Kolkata in 1911 with only 8 female students, মাত্র 8 জন মেয়ে ছাত্রী নিয়ে তিনি কি করেন বিদ্যালয়টা পুনরায় শুরু করেন। লেডি চেমসফোর্ড ভিজিটেড, কি করেছিলেন ভিজিটেড, অর্থাৎ তার স্কুল পরিদর্শন করেছিলেন বা দেখতে এসেছিলেন। ভিজিটেড সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল ইন 1917। লেডি চেমসফোর্ড visited Sakhawat Memorial Girls School in 1917। এই ছিল হচ্ছে প্রথম তার ইনফরমেশন ট্রান্সফার করার আনসার। এবার যদি আমরা 2 নম্বরে যাই, দেখেন কি আছে। Complete the table below with information from the above passage. জামালপুর জিলা স্কুল 22nd. Who, what, time, place, achievement, effect। ভালো কথা, কোনো প্রবলেম নেই, আমরা এটা আনসারটা লিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, 2 নম্বরটা আমরা আনসার লিখবো স্টেপ বাই স্টেপ। আচ্ছা, বেগম রোকেয়া বর্ন ইন, তার মানে কত সালে জন্মগ্রহণ করেন 1880, অর্থাৎ 1880-তে জন্মগ্রহণ করেন। 1880 পায়রাবন্দ ইন রংপুর became the great female কি হয়ে যান, এটা আমাকে আনসার খুঁজে বের করতে হবে। অ্যাচিভমেন্ট অর এফেক্ট, এটা আমাকে আনসার খুঁজে বের করতে হবে যে এখানে কি হয়। 2 নাম্বার রাইটার কিন্তু তিনি ছিলেন অলসো, কি হয় রাইটার অথবা সোশ্যাল অ্যাক্টিভিস্ট। বিকেম দ্য গ্রেট ফিমেল রাইটার অথবা সোশ্যাল অ্যাক্টিভিস্ট। তবে সোশ্যাল অ্যাক্টিভিস্টের কথা এখানে লেখা নাই, যেহেতু আমরা রাইটারটাকে প্রাধান্য দেব। আমরা কাকে প্রাধান্য দেব, রাইটারটাকে প্রাধান্য দেব। তার মানে বেগম রোকেয়া বর্ন ইন 1880 পায়রাবন্দ ইন রংপুর, অ্যাচিভমেন্টে অর এফেক্টের জায়গায় বিকেম দ্য গ্রেট ফিমেল রাইটার। নেক্সট ওয়ান,
শি ওয়াজ ম্যারিড ইন এত, মানে তাকে ওই যে কত বছর বয়সে বিয়ে দেওয়া হয়েছিল, 16 বছর বয়সে, 80-তে জন্ম, 16-তে বিয়ে, তার মানে ইন 1896 ম্যারিজ হেল্ড ইন রংপুর, শাকাওয়াত হোসাইন ওয়াজ ফর, শাকাওয়াত হোসেন ছিলেন তার, বলছে তার এই যে মানে বিয়ে দেওয়া হয়েছে কার সাথে, তার হাজব্যান্ড, তার মানে শাকাওয়াত হোসেন ছিল তার হাজব্যান্ড, শাকাওয়াত হোসেন কি ছিল, তার হাজব্যান্ড ছিল। নাম্বার 5, থ্রু হার পেইন শি ট্রাইড, ওই যে মানে মহিলাদের কথা, মুসলিম মানে মহিলাদেরকে জাগ্রত করার চেষ্টা করতেন, টু অ্যাওয়াকেন দ্য মুসলিম উইমেন অব ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, অর্থাৎ টু অ্যাওয়াকেন দ্য মুসলিম women, to awaken the Muslim women of the Indian subcontinent, অর্থাৎ to awaken the Muslim women of the Indian subcontinent, অর্থাৎ ইন্ডিয়ার উপমহাদেশের মহিলাদেরকে, অর্থাৎ মুসলিম মহিলাদেরকে জাগ্রত করার চেষ্টা করেছেন through her pain she tried to awaken the Muslim women of Indian subcontinent। আচ্ছা, তার মানে এটা 2 নম্বরের আনসারও চলে গেছে। এবার আমরা যাব 3 নম্বরে, কমপ্লিট দ্য টেবল বিলো উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। একই কথা, এটা গড অগ্রগণী গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, সিলেট 22nd। তার মানে প্রথম প্রশ্নটা কি বললো দেখেন, হার এইম টু অ্যাওয়াকেন ওমেন, মহিলাদেরকে অ্যাওয়াকেন করা, লাইফ স্প্যান বর্ন ইন 1880 অ্যান্ড ডাইড ইন 1932, তার মানে 1932, এখন মৃত্যুবরণ করেন। বেগম রোকেয়া রিসিভড এডুকেশন ওয়্যার, মানে অ্যাট হোম, বাসায়, ফ্রম হার ব্রাদার অ্যাট হোম, তার মানে লিখতে পারি অ্যাট হোম, এটা লিখবো, অথবা ফ্রম হার ব্রাদার অ্যাট হোম, এটা না লিখে শুধু লিখবো অ্যাট হোম, তাতেও কোনো প্রবলেম নেই। ওকে, এখন এসে বলছে দেখেন, বেগম রোকেয়া ইভেন শাকাওয়াত হোসেন, তার মানে বেগম রোকেয়া গড ম্যারিড, অথবা বেগম রোকেয়া বিয়ে করেছিলেন, এটা ম্যারিড, বেগম রোকেয়া ম্যারিড শাকাওয়াত হোসাইন ওয়েন, কখন, 16 বছর বয়সে, তার মানে 1896। আচ্ছা, এরপরে বলছে দেখেন 5 নম্বর, শি এস্টাবলিশড শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল অ্যাট ভাগলপুর, কত সালে, কিসের জন্য, ওয়াই, কেন, এটা হচ্ছে ফর ফিমেল এডুকেশন, অর্থাৎ এটা ইয়ারের কথা বলে নাই, ফর ফিমেল এডুকেশন, মহিলাদের শিক্ষিত করার জন্য তিনি একটা স্কুল স্থাপন করেন ভাগলপুরে, যার নাম দেওয়া হয় শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, কিন্তু পরের বছরই এটা বন্ধ করতে বাধ্য হয়। আবার কলকাতার একদম প্রাণকেন্দ্র সেন্টারে তিনি এটা রিওপেন করেন হচ্ছে 1911-এ, অর্থাৎ 1911 সালে আবার এটাকে কি করেন, রিওপেন করেন। ওকে, তখন কতজন, only 8 ফিমেল স্টুডেন্টস, মাত্র 8 ফিমেল স্টুডেন্টস নিয়ে তিনি এটা আবার রিওপেন করেন। ওকে, এই যে ইনফরমেশনগুলো দিলাম আমরা অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজটা ভালো করে পড়তে হবে, এখান থেকে ইনফরমেশনগুলো নিয়ে আমাকে ট্রান্সফার করতে হবে। এখন এইটা অবশ্যই যখন আপনি আনসারগুলো লিখবেন, ডেফিনেটলি আপনাকে ট্রাই করতে হবে প্যাসেজটা পড়ে ভালো করে, প্রত্যেকটা আনসার প্যাসেজ পড়ে লিখবেন, আপনার জানা আছে, তারপরে প্যাসেজ দিকে তাকাবেন। কেন বলছে এই কথা, যেন কোনো মতেই কোনোটা ভুল না যায়, স্পেলিং ঠিক রাখতে হবে, নাম বানান যেগুলো যেভাবে দেওয়া আছে, প্রশ্নে বানান ভুল দেওয়া থাকলে আপনি ভুলে লিখে আসবেন। আমি কি বুঝাইতে পারছি কথা? অনেক সময় ধরেন বেগম রোকেয়া শাখাওয়াত হোসাইন স্পেলিংটা আপনার মতো করে লেখেন, লেখা যাবে না। আপনি বইয়ের প্যাসেজের দিকে তাকাবেন, প্যাসেজে যেভাবে আছে আপনি ওইভাবে লিখে আসবেন। আমি কি বুঝাইতে পারছি কথা? হোপসো আপনারা বুঝতে পারছেন। এইবার নাও ইটস টার্ন টু পুট ইট ডাউন হিয়ার, কোয়েশ্চেন নাম্বার 5, সামারি। রাইট আ সামারি অফ দ্য অ্যাবাভ প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস, নিজের মতো করে লিখতে হবে, প্যারাফ্রেজিং করতে হবে, এখানে করে দেওয়া আছে, আমরা জাস্ট পড়ে দিচ্ছি। দেখেন, সবসময় বলি 1/3 অফ দ্য প্যাসেজ, এটা হচ্ছে বডি স্ট্যান্ডার্ড। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট বেগম রোকেয়া হু ওয়াজ অ্যান educationalist and a writer. This advocate of women's rights was born in 1880. She received her education from her brother. She got married at an early age, but unfortunately, her husband died after 13 years of marriage. She established a school in her husband's name. She had to endure a lot to learn, the school which was meant for the females.
She wrote to awaken the women of Bengali Muslim society. This great social activist died in 1932. এখানে died in না দিয়ে আপনি বলেন this great social activist passed away. কি লিখবেন? Passed away. Passed away মানে মৃত্যুবরণ করা। প্রশ্নে যেহেতু die আছে আপনি ডাইটা লিখে দেন this বলতে লেখেন this great social activist passed away in 1932 মানে সিনোনিমাইজ করা। এই যে দেখেন প্যারাফ্রেজিং করা সব কিছু কিন্তু আমি তথ্যগুলো এই প্যাসেজ থেকে নিয়েছি কিন্তু হুবহু প্যাসেজে লাইন তুলে দেই নাই। খেয়াল করছেন আমরা হুবহু তারপরে এইভাবে যদি আপনি প্রত্যেকটা সামারি রাইট করতে পারেন অর্থাৎ আপনি পারফেক্ট ওয়েতে অ্যাপ্লাই করতে পারেন ইন ইউর এক্সাম হল ইন ইউর আনসার স্ক্রিপ্ট ডেফিনেটলি উইল গেট ফুল মার্কস in question number 5 there is no doubt. So see you the next episode. Till then Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.